সাকুলে গেছে করতে পারো গিয়া সাকুলে গিয়া ও মুরব্বী দুজন দেখছিল না সাকুটা দেখছিল না তারা গিয়েও সাকু দিয়ে দুইটা ফাড় মারি দিছে ফাড় মারা মনে দেখা যায় রক্ত লাল তার ওই সময় বাচ্চা ফাটা পড়ে গেছে ও ফলা বাদে মাছ ধরাধরি করিয়া লিয়া গেছে। এইভাবে দিনে দুপুরে সালিশ বোর্ডের সামনে এই কোনটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা দৃষ্টান্তমূলক শাস্তিটুকু আমি আশা রাখি। উনি ওই ছেলেটা তার বাড়িতে একটু কাজ করতেছে এমতো অবস্থায় জয়নাল আবদিন আমরা শুনতে পেরেছি জয়নাল আবদিন বিদেশ থেকে প্রতি বছর এসে ওদের সাথে একটু ঝগড়াঝাটি করেন। ওরা আসলে তারা ছোট্ট তিন ভাই, এক ভাই বিদেশ আমার দামান যে ও বাইরে থাকে, আর ভাই দুইটা ছুটেও ওরা সিলেটে লেখাপড়া করে, একটা খানেঘাট লেখাপড়া করে। আজকে সকালে ওই জায়গাটায় ছেলেটা একটু কাজ করতেছে রুবেলে, কাজ করার সময় তারা একটু বাধা বিঘ্ন করছে। এলাকার কিছু মুরব্বিয়ান সরজমিনে উপস্থিত হয়েছে। এখানে সালিশ বোর্ড চলাকালীন অবস্থায় মুরব্বিয়ানোর মাধ্যমে জায়গাটা সরজমিন দেখতে গেছেন। এমতো অবস্থায় ছেলেটা দেখাই দেয় যে ও আমার গরুর সাইটে আমি ওই মাটিটা ফলাইরাম। এমতো অবস্থায় জয়নাল আবদিন দাড়ি মারিয়েও হয়েছে, একটু গালি দিয়া ছেলেটারে গালি দিছে। আর সাথে সাথে ওনার ছেলে বড়টা ছোট ছেলেটা চাক্কু নিয়া মনে হরকা উনার একটা পার দিছে। আর আমি জানতে পারছি এর দ্বিতীয় ছেলেটাও আবার আই আক্রমণ করিয়া দুই সাইডে দুইটা চাক্কুর ভার দুটা ছেলে দিছে। জয়নাল আবদিন মনে হরকা হাতে থাকা দা না চাক্কু এটা তো আমরা সঠিক জানতাম পারছি না, একটা কূপ দিয়া ওই মহিলাটা ধরতে গেছিল তার ছেলেরে, ওই মহিলাটারে মনে হরকা কূপ দিয়া ওর পেটের বোর্ডটা এখন বাহির হয়ে গেছে আমরা শুনতে পারছি। উসমানীতে এখন অপারেশন চলতেছে। আল্লাহ যদি ওনারে হায়াত দেন তো উনি বাঁচবেন, আর যদি হায়াত দেন না ব্লাডে অনেক শূন্যতা হয়ে গেছে। জানি না আল্লাহ কি করবেন। আমরা তো ওনার জন্য দোয়া করতে দিতেছি এবং মাদ্রাসাতে আমরা খতম পড়াইতেছি, আপনারাও বেশি করে দোয়া করবেন। ইসমাইল আহমদ নুবেল আমার খালাতো ভাই হয়, আমার সব ছোট খালার সব ছোট ছেলে। তো আমাদের খালাতো ভাই বোনদের মাঝে সবচেয়ে ছোট সে। হঠাৎ করে এই জয়নাল এবং তার দুই ছেলে, তারা লুকমান এবং ইসলাম উদ্দিন, এরা ধারালো অস্ত্র নিয়ে ছুরি চাক্কু বা ধারালো অস্ত্র নিয়ে তারা এখানে হঠাৎ করে অতর্কিতভাবে এদের উপর হামলা করে বসে। তখনই তার দুই ছেলে, তারা দুজনই ধারালো চাক্কু দিয়ে ইসমাইল হোসেন নুবেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে উপর্যুপরি চাকুর আঘাত করতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে তার মা বেরিয়ে আসেন। মা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়েন তাকে বাঁচানোর জন্য। কিন্তু তখন মা দিলারা বেগম যখন ঝাঁপিয়ে পড়েন তাকে বাঁচানোর জন্য, ঠিক তখনই এই যে এদের বাবা জয়নাল, উনি ধারালো অস্ত্র দিয়ে তার মার পেটে আঘাত করেন। এই আঘাতের কারণে উনার নাড়িবুড়ি বেরিয়ে যায়। ওদেরকে নিয়ে যখন উসমানী হসপিটালের উদ্দেশ্যে রওনা করেন, রাস্তাতেই ইসমাইল হোসেন নুবেল নিহত হয়, সে মারা যায় এবং তার মা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উসমানী হাসপাতালে তার পেটের নাড়িবুড়ি সব বেরিয়ে গেছে। ওনাকে আমরা জানতে পেরেছি একটু আগে তার অপারেশন শুরু হয়েছে, তাকে অস্ত্রোপচার করা শুরু হয়েছে। এই হচ্ছে ঘটনা। এই যে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এখানে এলাকার মানুষের উপস্থিতিতে, মুরব্বিয়ানদের উপস্থিতিতে যে ঘটনাটা ঘটছে, এত বড় একটা ঘটনা, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যে এই খুনি যারা নেককারজনক যে খুন যারা করেছে এবং যারা এই আক্রমণ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত করা হয়, আমরা সেই আশা ব্যক্ত করব, সেই আশা জানাচ্ছি এবং এই দাবি জানাচ্ছি। এবং এখানে উপস্থিত যারা ছিল, তারা এই যে আসামি যারা এই খুনিদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে, নিশ্চয় এখানে এদেরকে সহযোগিতা করার মতো লোকজন ছিল, নতুবা এরা যেতে পারতো না। এরা যে যেতে পারলো, এখানে এদেরকে সহযোগিতা অনেকেই করেছে। এই কারা সহযোগিতা করেছে, এদেরকে খুঁজে বের করে এদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি।